কে হতে চলেছে বাংলাদেশ ফুটবলের নতুন ম্যানেজার? বাফুফের টেবিলে হাই প্রোফাইল নামের মেলা। বাংলাদেশ ফুটবলের ডাগআউটগিরি এখন দারুণ উত্তেজনা। 6 জন হাই প্রোফাইল কোচের নাম আলোচনায়, যারা প্রত্যেকেই আন্তর্জাতিক ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, কার হাত ধরে এগোবে বাংলাদেশ ফুটবল? ইউরোপীয় ফুটবলের ট্যাকটিস এবং ডিসিপ্লিন, নাকি এশিয়ান ফুটবলের বাস্তবতা ও অভিজ্ঞতা? কোনটা এখন বেশি জরুরি তা নিয়ে চলছে জোর আলোচনা। চলুন এই 6 জন হেভিওয়েট কোচের দিকে একটু গভীরভাবে তাকানো যাক, যারা বাংলাদেশ ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। স্টার্ক, জার্মানি। স্টার্ক একজন জার্মান কোচ, যিনি হাঙ্গেরিকে দীর্ঘ 30 বছর পর ইউরো 2016-এর মতো বড় আসরে নিয়ে গিয়েছিল। তার কোচিংয়ে হাঙ্গেরির এক তরুণ দলকে একত্রিত করে নতুন উচ্চতায় পৌঁছেছেন। স্টার্কের মূল শক্তি হলো তার কৌশলগত দক্ষতা এবং খেলোয়াড়দের মধ্যে আক্রমণাত্মক মানসিকতা তৈরি করা। বাংলাদেশ ফুটবলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ইউরোপীয় ডিসিপ্লিন আনা অতি প্রয়োজন, যার জন্য স্টার্ক হতে পারে একটি ভালো অপশন। দিদিয়ে ওয়েলস নিকোলস, ফ্রান্স। ফরাসি কোচ দিদিয়ে ওয়েলস নিকোলস তার ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করেছেন। তার কোচিং স্টাইল সাধারণত রক্ষণাত্মক দৃঢ়তা এবং সুগঠিত খেলার উপর জোর দেওয়া। তিনি খেলোয়াড়দের মধ্যে শক্তিশালী একটি দলগত বন্ধন তৈরি করতে পছন্দ করেন। বাংলাদেশের ফুটবল যদি একটি সুগঠিত এবং রক্ষণাত্মকভাবে শক্তিশালী দল গড়ার প্রয়োজন হয়, তবে ওয়েলস নিকোলস তার অভিজ্ঞতা দিয়ে দলকে সঠিক পথে পরিচালনা করতে পারবে। পিটার স্টেগার্ট, ক্রোয়েশিয়ান কোচ পিটার স্টেগার্ট তাজিকিস্তানকে নিয়ে একটি অনুপ্রেরণার গল্প লিখেছেন। তার অধীনে তাজিকিস্তান প্রথমবারের মতো এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল, যা ছিল তাদের ফুটবল ইতিহাসের এক বিশাল অর্জন। স্টার্ক তার খেলোয়াড়দের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারদর্শী। তাছাড়া এশিয়ান ফুটবলের বাস্তবতা সম্পর্কে তার গভীর জ্ঞান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মিউডাক রাতলোভিচ, মন্টিগোর এই কোচ ফুটবলের এক নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন, যার অধীনে লেবানন ফিফা র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছিল এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এশিয়ান ফুটবলের অভিজ্ঞতা এবং ছোট দলগুলোকে সফল করা এবং তার ট্র্যাক রেকর্ড বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। এন্টুইন হে, জার্মান কোচ এন্টুইন হে, সে তার ক্যারিয়ারে রুয়ান্ডা, মিয়ানমারের মতো বেশ কয়েকটি জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। তিনি তার দলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কৌশল নির্ধারণ করে থাকেন। বাংলাদেশ ফুটবলে যদি একটি বাস্তবসম্মত এবং কার্যকরী পরিকল্পনার প্রয়োজন হয়, তবে সে তার অভিজ্ঞতা দিয়ে দলকে সঠিক পথে পরিচালনা করতে পারবে। ইগর স্টিমেন, ক্রোয়েশিয়া। এই ক্রোয়েশিয়ান কোচের সাফ অঞ্চলে ফুটবলের শক্ত অবস্থান তৈরি করার অভিজ্ঞতা রয়েছে। এই 6 জন কোচের প্রত্যেকেই তাদের নিজস্ব বিশ্লেষণ এবং অভিজ্ঞতা নিয়ে এসেছেন। বাংলাদেশ ফুটবলের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এমন একজন কোচ নির্বাচন করা, যিনি দলের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবেন। ইউরোপীয় ডিসিপ্লিন এবং কৌশল যেমন প্রয়োজন, তেমনি এশিয়ান ফুটবলের বাস্তবতা এবং খেলোয়াড়দের মানসিকতা বোঝার ক্ষমতা অপরিহার্য। আপনি আপনার নিজস্ব মত দিন। আপনি কাকে দেখতে চান বাংলাদেশের হেড কোচ হিসাবে? কমেন্টে জানাতে ভুলবেন না।